বউ, তুমি আইছো? আরে উঠতেছো কেন? তুমি হইয়া থাকো না। আমার না অনেক খিদা লাগছে, আচ্ছা কয়দিন ধরে তো খাইতে পারতেছি না। তুমি আমার লেগে কিছু একটা ব্যবস্থা করো। বউ রে, অনেক জায়গায় কাম কাজ খুঁজছি, কোনো জায়গায় তো পাইলাম না। হাতে তো টাকা পয়সা একদমই নাই। অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো মতে কাম মিলাইতে পারিনি, না মিলাইতে পারছি খাবার। আমি যে কি করুম কোনো কিছু বুঝবার পারতাছি না। তুমি তাড়াতাড়ি আমার লেগে একটু খাওয়ানোর ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমি না খেয়ে মরে যাবো। 2 দিন ধরে তো সহ্য করছো, আর একটু সহ্য করো। দেখি আমি কোথাও গিয়া খাবারের কোনো ব্যবস্থা করতে পারি না। তুমি রেস্ট করো। হ্যাঁ, কি ব্যাপার শাহাদাত, তুমি আমাকে এই খোলামেলা জায়গায় কেন নিয়ে আসলে? আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তুমি আমাকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে, তা না করে খোলা একটা মাঠে নিয়ে আসছো। শোনো, সারপ্রাইজ শুধু রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেয় না, সারপ্রাইজ দিতে ইচ্ছা থাকলে বাইরে কোথাও দেওয়া যায়। তোমাকে আমি এখানে নিয়ে আসছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছো? আচ্ছা, যেহেতু খোলা মাঠে নিয়ে আসছো, অবশ্যই কোনো না কোনো কিছু ভেবেই তুমি নিয়ে আসছো। আচ্ছা, কই তোমার সারপ্রাইজ দেখি? অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও, ওইদিকে ফিরে দাঁড়াবে, পিছন দিকে তাকাবে না, ঠিক আছে? ঠিক আছে। এই বললাম না পিছনে ঘুরতে না, সামনে তাকাও। ঠিক আছে, ঘুরবো না। সারপ্রাইজ কেক? আজকে আমাদের অ্যানিভার্সারি, আর তুমি কি না আমাকে বড় সারপ্রাইজ না দিয়ে সামান্য একটা ছোট কেক নিয়ে আসছো? এই, এটাকে শুধু কেক মনে করে তুমি ভুল করো না। এটা তো তোমার ছোট সারপ্রাইজ, বাট এই কেকটার ভিতরে এর থেকে অনেক বড় সারপ্রাইজ আছে, যেটা তুমি পরিকল্পনা করতে পারো না। কি? এই কেকের মধ্যে আরো বড় সারপ্রাইজ আছে? তার মানে কেকের মধ্যে আইফোন আছে? ধুর, আইফোন 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 তো তোমাকে কত আগে থেকে দিয়ে রেখেছি। এই মেয়ে মানুষের মাথার ভিতরে আইফোন ছাড়া আর কিচ্ছু নাই। আইফোনের থেকে অনেক বড় গিফট। আইফোনের থেকে বড় গিফট? আচ্ছা, কি গিফট আছে আমাকে বলো না প্লিজ, আমি দেখবো। আচ্ছা, তোমাকে যদি আমি বলে দিই তাহলে কি জিনিসটা সারপ্রাইজ হলো? মেয়ে মানুষ কেন যে তোমরা বুঝো না, আমি এটাই বুঝি না। তুমি কেকটা নিজের হাতে কাটবে, নিজের চোখে সারপ্রাইজটা দেখবে, তারপর অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরবে। এটাই হলো সারপ্রাইজ। তুমি কেকটা কাটো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যে কেকটা কাটবো, কেকটা কাটার জন্য তো ছুরি লাগবে। তুমি তো ছুরি আনো নাই, তাহলে আমি কাটবো কি করে? ও শিট, আমি কেকটা আনবক্স করার সময় মনে হয় ছুরিটা এখানে ফেলে আসছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি একটা ছুরি ব্যবস্থা করে নিয়ে আসছি। ফোন দিল কেন? হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো দুলাভাই আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে। কি সারপ্রাইজ দিবে? শোন, আজকে সন্ধ্যায় কিন্তু পার্টি হবে, সময় মতো চলে আসিস, একদম মিস করবি না। ওকে, বাই। এই যে, এই নাও ছুরি নিয়ে আসছি, কেকটা কাটো। আরে, কেকটা তো এখানেই ছিল, কেক কোথায় গেল? তুমি নিশ্চয়ই কেকটা সরিয়েছো, তাই না? আমাকে নতুন কোনো সারপ্রাইজ দেওয়ার জন্য। দেখো, তুমি আমাকে অনেকক্ষণ যাবত ওয়েট করাচ্ছো, আর ওয়েট করো না, আমাকে প্লিজ সারপ্রাইজ দাও না। এই বন্ডামি বাদ দাও, আমি গেলাম তোমাকে রেখে ছুরি আনতে, তুমি এখানে দাঁড়ানো ছিলে, কেকটা আমি এখানে রেখে গেছি। কেকটা কোথায় গেছে তুমি বলতে পারবে, আমি কিভাবে বলবো? কি? আমি ভন্ডামি করছি তাই না? তুমি ভন্ডামি করার জায়গা পাও না? এই কেকের প্ল্যানটা কার ছিল? তোমার ছিল। তুমি আমাকে বলছো কেকের মধ্যে অনেক দামি একটা গিফট আছে, সারপ্রাইজ আছে আমার জন্য। আর আমি তো কত এক্সাইটেড ছিলাম, সারপ্রাইজ আমি নিজ হাতে নিব, কিন্তু কেকটাই নেই। সত্যি করে বলো, কেক তুমি কোথায় সরাইছো? কেকটা তো তুমিই কাটবে, সেটা তো বড় কথা না। বড় কথা হলো কেকটা আমি এখানে রেখে গেছি। কেকটা কোথায় তুমি কি জানো? কেকটার ভিতরে কি ছিল? কেকের মধ্যে কি ছিল? কেকটার ভিতরে একটা গ্রিন ডায়মন্ডের রিং ছিল, যেটার দাম 5 লক্ষ টাকা। কি? গ্রিন ডায়মন্ডের রিং 5 লক্ষ টাকা দাম? এই বোকা ছেলে, 5 লক্ষ টাকা দামের ডায়মন্ডের রিং কি ওই সামান্য কেকের মধ্যে রাখে? আমি যদি জানতাম কেকের ডায়মন্ডের রিং ছিল, তাহলে কেকটা আমি আমার হাতের উপরে রাখতাম, গাড়ির উপরে তো কখনোই রাখতাম না। আমার কেক কোথায় গেছে? এই জন্যই বলে মেয়ে মানুষের চুলের নিচে ফাঁকা আর হাতের নিচে বুদ্ধি। তোমাকে এখানে দাঁড় করে রেখে গেছি আমি,
তুমি কেকটা রেখে কোথায় গিয়েছিলে? যে কেকটা এখান থেকে কে নিয়ে গেছে তুমি খবরই পাও নাই? ফাইজলামি করার জায়গা পাও না তাই না? কেক কোথায় যাবে? কেক নিজে সরাইছো। তোমার তো আমাকে গিফট দেওয়ার কোনো মতলবই ছিল না। যদি গিফট দেওয়ার মতলব থাকতো তাহলে তুমি কেকের মধ্যে দামি ডায়মন্ডের রিং কখনো ঢুকাইতা? কখনো ঢুকাইতা না। তোমার প্ল্যানই ছিল এটা, তুমি কেক এনে এখানে রাখবা, ছুরি আনবা না, ছুরি আনার ভান করে তুমি ওইখানে যাবা, আর এই সুযোগে তুমি কেকটা সরিয়ে ফেলবা। তোমার প্ল্যান তো সাকসেসফুল হয়েছে। খুব ভালো করছো তুমি, এত চেষ্টা তুমি। আমি না জানতাম না যে তুমি আমার অ্যানিভার্সারির দিনে এই কাজটা করবে আমার সাথে। আমার উচিত ছিল কি জানো, কেকটা ধরো তোমার চেহারার ভিতরে ফকত করে এভাবে মেরে দেওয়া, তাহলে তুমি রিংটা তোমার মুখের ভিতরে চলে যাবে, তুমি বুঝতে যে রিংটা ছিল। আমার অ্যানিভার্সারির দিনে তুমি আমার সাথে চিট করছো না, বেঈমান। আমাকে কোনো গিফট দাও নাই, তোমার সাথে আমি থাকবো না। আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে চলে যাব। থাকো তুমি। ও ও এই যে দেখো, তোমার জন্য আমি কি লই আইছি। ও মা গো, তুমি এত টাকা পাইলা কই? আল্লাহ গো, এই যে কেক, এত মেলা টাকা, এত টাকা পাইলা কই তুমি? কই পাইলাম? ও আমি না তোমার তো একটা কথা বলতে ভুলে গেছি। আসলে বলতে ভুলা যায় নাই, তোমার লগে আমি মিছা কথা কইছি। এতদিন ধরে না ওই টুকটুক কইরা আমি অনেকটি টাকা জমাইছিলাম, ভাবছিলাম বিপদের সময় যদি আমার কোনো কামে আহে। কিন্তু এখন সংসারের যে অবস্থা আর তোমার এই অবস্থা দেখে না আমার মনটা আর ঠিকই নাই। এই লেগা যায় বাজার থেকে কেকটা লই আইছি। তুমি না আসলে একটা পাগল। কেক নাই না বাজার লইতা? ভালোই করছো। আমারও না অনেক দিন ধরে একটু মিষ্টি কিছু খাইতে মন চাইতেছিল। খাই না? খাও 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 খাও। ওরে গো, এটা তো ডায়মন্ডের আন্টি। হায় হায়, এইটা কি হইলো? কেকের ভিতর থেকে ডায়মন্ড রিং আইলো কই থেকে? এখন যদি আমি সত্যিটা কইতে যাই তাহলে তো আমি ধরা পড়ে যাবো। আমি যে চুরি করছি এটা যদি বুঝবার পারে তাহলে তো কেকটা খাইবই না। এক কাম করি, ওরে আমি একটা মিশা কথা কইয়া উল্টা পুল্টা বুঝতেই। ও ডায়মন্ডের আংটি, ডায়মন্ডের আংটি তো। আমি তো তোমার মানে আরেকটু মিশা কথা কইয়া হেলাইছি। সেটা কি জানো? আমি না টুকটুক করে কয়টা টাকা না মেলা কয়টা টাকা জমাইছিলাম যাতে করে তোমার এরকম একটা ডায়মন্ডের রিং গিফট করতে পারি। কারণ কেমনে গিফটটা করি এটা তোমার মাথায় আইতেছিল না। পরে ভাবলাম বাজারে যাই, বাজারে গিয়ে কেক কিনা এর ভিতর ঢুকাই দেবো। তারপর তুমি যখন পাইবা খুশিতে আত্মহারা হয়ে যাবা, আর তোমার এই খুশি দেখলে আমার অনেক ভালো লাগবো। এই লেগে লই আইছিলাম। তুমি পাগল হইছো? 2 দিন ধরে ঘরে চুলা জ্বলে না, আর তুমি কিনে এত টাকা দিয়া এই ডায়মন্ডের আংটি লইছো, আবার কেক লইছো। তুমি না যাই কর, তুমি কিন্তু আমারে ভালোবাসো, এটা কিন্তু আমি বুঝে আইছি। শোনো, একটা কাম করি, এই আংটিটা না বেচে দেওয়া হোক। যাও, ঘরে কোনো বাজার নাই, আর তাছাড়া সামনে তো আমার বাচ্চা কাছে হইব, তখন তো মেলা টাকা লাগবো, তখন টাকা করতে পাবো। এতে ভালো এইটা তুমি বেচা দাও গা, পরে যখন ভালো সময় হইব তখন আমরা আবার ডায়মন্ডের আংটি কিনব। কি কও, এত কষ্ট করে তোমার জন্য শখ করে বানাইছিলাম, সেটা আবার বেচা দিমু? আচ্ছা ঠিক আছে, তুমি অবশ্য যুক্তি সম্পন্ন কথা কইছো। সামনে তো আমাকে বাচ্চা কাচ্চা হইব, অনেক দিক খরচ আছে, তারপর তো সংসারের হাল, তারপর তো সংসারের অবস্থাও খারাপ, আমার তো চাকরি বাকি নাই। এটা বিক্রি করলে কয়েক দিন সংসারটা ভালো মতো চলবো, সামনে বাচ্চা কাচ্চা এলে হ্যাঁ দেখভালটা ভালো করে হইব। আচ্ছা ঠিক আছে, দাও, এইটা আমি পরে বিক্রি করে দেবো। এখন খাও তো, খাও খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। ম্যাডাম, আমি হইতেছি সোহেল, এইটা হইতেছে আমার বউ। আপনারা আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। এই যে দেখেন, তুই আংটিটা চিনতে পারেন নাকি? না না, এই আংটিটা আমরা চিনতে পারছি না। আর এই আংটিটা আপনি কেন আমাদেরকে দেখাচ্ছেন? আর এই আংটিটাই তো আমি কিনেছিলাম তোমাকে গিফট দেওয়ার জন্য, কিন্তু ভাই এই আংটিটা আপনার কাছে কোথা থেকে আসলো? আমি এই আংটি কিভাবে পাইছি ভাই, তাহলে শুনেন। ভাই, এরপর থেকে একটু একটু কইরা আমার জীবনটা বদলানো শুরু হয়। আমি একটা ভালো চাকরি পাই, 2 মাস যাবত এই আংটিটা বন্ধকে রাখছিলাম। তারপরে ভাবলাম যে আপনাকে আংটি আপনাকে ফেরত দেওয়া উচিত। আসলে এটার প্রতি আমার কোনো লোভ ছিল না, আর আমি জানতাম না যে কেকের ভিতরে আংটি আছিল। ভুলবশত আনার পর দেখতে পারি যে ওই না আংটিটা। আর জানেন ভাই,
এই সময় আমার হাতে কোনো কাম কাজ আসছিল না, আমার বউটা গর্ভবতী আছিল, কই থেকে কি করুম কোনো কিছু মিলাইতে পারতাছিলাম না। তারপর আপনাকে আংটিটা বন্ধকে রাখা আমার বউয়ের সিজারটা করাইছি। শুধুমাত্র আপনাকে জন্য কিন্তু আমার সন্তান পৃথিবীর মুখ দেখছে, এখন ভালো আছে। এখন আমি চাইছিলাম যে আপনাকে আংটিটা আপনাকে ফেরাই দেই, এই ব্যাপারে কিন্তু আমার বউ কোনো কিছু জানে না। আপনাকে যদি মনে হয় যে আপনারা আমার মাফ করে দিবেন তাহলে মাফ করে দিবেন, আর যদি মনে হয় যে না মাফ করবেন না, জেলে পাঠাই দিবেন, আমার তাতে কোনো আপত্তি নাই ভাই। না না, ক্ষমা চাইতে হবে না, দেন ভাবি, বাবুকে আমার কাছে দেন। আর ভাই, তোমাকে জেলে টেলে দেওয়ার কোনো দরকার নাই। তুমি যে সততা মানবতার পরিচয় দিয়েছো, আপনি আমার এই আংটিটা বন্ধক দিয়ে নিশ্চয়ই ভালো টাকা পেয়েছেন। আবার সেই টাকা জমিয়ে আপনি আংটির বন্ধকটা ছুটিয়েছেন, ছুটিয়ে আমাকে ফেরত দিতে আসলেন। এটাতেই বোঝা যায় যে আপনি অনেক ভালো মনের মানুষ। সো আপনাকে পুলিশে দেওয়ার প্রশ্নই আসে না। যাই হোক, এই আংটিটা আমার তরফ থেকে আপনার বাচ্চার জন্য, মানে ভাতিজির জন্য গিফট। এটা আপনাদের কাছে রাখুন আমার স্মৃতি হিসাবে। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক ভালো মানুষ। আজ থেকে আপনি আমার ভাই, আর উনি হচ্ছে আমার ভাবি। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওনাদেরকে ভিতরে নিয়ে যাও আর ওনাদের জন্য রান্না বান্না শুরু করো।